এর কাছে। শিউলি, নির্বাচনে কয়টি প্যানেল অংশ নিচ্ছে আর একাংশের বয়কটের আর কি কারণ আছে জানাবেন? এই নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে কিন্তু একটি প্যানেল গতকালই সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একইভাবে তারা সাধারণ ব্যবসায়ীদেরও এই নির্বাচন প্রত্যাখ্যান করার আহ্বান জানায় এবং সকাল 9টা থেকে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। 17টি বুথে ভোট গ্রহণ চলছে। তবে যেহেতু এখনও মাত্র সকাল 10:30 বাজছে, অনেকে তাদের কার্যক্রম সেরে ভোট দিতে আসবেন। তো ভোটারদের উপস্থিতি খুব দেখা যাচ্ছে না। অধিকাংশ বুথে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি এবং বলা যায় গত 1.5 ঘন্টায় গড়ে প্রতিটি বুথে 6 থেকে 7টি করে ভোট পড়েছে। সেক্ষেত্রে হয়তো শতাধিকের মতো ভোট পড়েছে। যদিও সম্মিলিত ইউনাইটেড বিজনেস ফোরাম যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারা দাবি করছে যে দুপুরের দিকেই ওনার ভোটাররা আসবেন, যেহেতু এখানে অনেক দোকান মালিকের ব্যবসায়ীরা আছেন যারা তাদের কাজ সেরে হয়তো ভোট দিতে আসবেন। আর এখানে নির্বাচন বর্জনের যে মূল কারণ সেটি যদি আমি বলি, যে দীর্ঘদিন ধরে আসলে 2024 আগস্টে সরকার পতনের পরে কিন্তু ব্যবসায়ীদের আন্দোলনের মুখে তৎকালীন যে চেম্বারে নির্বাচন পরিষদ তারা কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়। এরপর থেকে কিন্তু প্রশাসকের অধীনে চলছে চট্টগ্রাম চেম্বার গত প্রায় বলা যায় যে 2 বছর ধরে, এবং সেক্ষেত্রে কিন্তু অনেকটা নেতৃত্বহীন। তো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আসলে উৎসমুখের পরিবেশে নির্বাচনের ভোট দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। তবে যেহেতু এক পক্ষ নির্বাচন বর্জন করার কিছুটা উৎসাহে তাদের ভাটা পড়েছে এবং যে পক্ষ প্রতিদ্বন্দ্বী প্যানেল ইউনাইটেড সমৃদ্ধ ব্যবসায়ী পরিষদ তারা বলছেন আসলে এখানে আগে যেভাবে পকেট ভোটের মাধ্যমে নাম সর্বশেষ সংগঠনদেরকে অবৈধভাবে ভোটার করে নির্বাচনের প্রার্থী বা পরিচালক হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, এবারও সেই একই কায়দায় একই কায়দায় 6 জন টাউন অ্যাসোসিয়েশনের ট্রেড গ্রুপ থেকে 6 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন এবং তারা অনেকটা বেআইনিভাবে ভোটারও হয়েছেন। এবং এক্ষেত্রে বিসিসিআই সালিসি ট্রাইব্যুনালের আদেশ ছিল নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচনের দেওয়ার, কিন্তু তারা তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করেছেন এবং ব্যবসায়ীদের যে ভোটাধিকার সেটির পাশ কাটিয়ে নির্বাচন করা হচ্ছে এবং এটাকে তারা একপাশে নির্বাচন হিসেবে দাবি করছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের নির্বাচনের সবশেষ।